হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, এখন আপনারা আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো খররিয়া বাজার। আমি দাঁড়িয়ে আছি খররিয়া বাজারের সাইডে রয়েছে খররিয়া মাধ্যমিক বিদ্যালয়, সেইখানে দাঁড়িয়ে আছি মাঠের ভিতরে। যাই হোক বন্ধুরা, এটা সকাল বেলার একটা ভিডিও, মর্নিং ভিডিও। চারিদিকে অবস্থা খুবই কুয়াশা, কেননা এটা হলো শীতকালীন একটা সময়, বুঝলেন? যাই হোক, এইখানে আসা মাত্রই আমার ভিতর থেকে একটা হাসি পাচ্ছে। ব্যাপারটা কি কারণে জানেন? এটা হলো একটা মাধ্যমিক বিদ্যালয়, সেইখানে কয়টা ঘোড়া দেখেন, আমার পিছনে একটা ঘোড়া দেখা যাচ্ছে, ওই দেখেন একটা ঘোড়া এখানে বাঁধা আছে অলরেডি, এখানে একটা রয়েছে, আপনাদের এই সাইডে দেখেন, এই সাইডে আর একটা ঘোড়া রয়েছে। আমার কি মনে হচ্ছে জানেন? এটা মনে হয় ঘোড়া বাঁধার একটা স্থান। যাই হোক, এটা যদি না হতো তাহলে কেউ এখানে হয়তো ঘোড়া বাঁধত না। যাই হোক বন্ধুরা, আজকে মাধ্যমিক বিদ্যালয়ের সকল কিছু আপনাদের একে একে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রথমত, এখন মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের কাছে আমরা ওইখানে যাইব। শহীদ মিনার সম্পর্কে আপনাদের কিছু বলবো, একে একে সব কিছুই দেখাবো। এটা হলো খররিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার। আমি এই জন্যই গর্বিত, কেননা এই বিদ্যালয়টিতে আমি পড়াশোনা করছি দীর্ঘ 5 বছর যাবৎ, এজন্য আমি এটা নিয়ে খুবই গর্বিত। যাই হোক বন্ধুরা, আমরা আগে যখন পড়াশোনা করতাম তখন এটা ছিল আমাদের স্কুল, মানে এটা ব্যবহার করে আমরা পড়াশোনা করতাম, কিন্তু আমাদের লেখাপড়ার মানে জিপিএটা অনেক ভালো হতো, অনেক উন্নত হতো। কিন্তু পিছনে দেখেন বড় একটা বিল্ডিং তোলা হয়েছে, কিন্তু সেখানে পড়াশোনার অবস্থা খুবই খারাপ। তাইলে এখান থেকে আমরা কি বুঝতে পারি এখানে? অর্থাৎ ভালো ভালো বিল্ডিংয়ে পড়াশোনা করলে যে লেখাপড়াটা মানে বেশি উন্নত হবে, ব্যাপারটা ওই রকম না। আপনি যদি মনোযোগ সহকারে, একটা ছাত্র হলো একটা শিক্ষকের কাছে কি শিষ্য হয়ে তাকে সম্মান করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, তাহলে তার ভালোবাসা পাবেন, পড়াশোনার ভিতরে আপনার মন রাখতে পারবেন। আর যদি তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, তাহলে কখনোই সম্ভব নয় যে আপনি ভালো একটা রেজাল্ট আনার জন্য, বুঝলেন? যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন আমাদের এই স্কুলের সাইডে একটা চিত্রা নদী রয়েছে, সেটাও আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকেন। তো বন্ধুরা, এখন আমরা চিত্রা নদীর কাছে যাওয়া হচ্ছে, ওয়েট করেন, দেখলে বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কতটা রহস্যজনক। এটা হলো নতুন আর একটা বিল্ডিং, আরে এইটা যা দেখছেন এটা হলো খুবই পুরাতন। এটা হলো শিক্ষকদের মানে শিক্ষকরা এখানে থাকতেন, মানে যেটা বলে লাইব্রেরি, এটা হলো লাইব্রেরির অবস্থা দেখুন। আর সো বন্ধুরা, ইতিমধ্যে আমরা খররিয়া বাজারের সাইডে মাধ্যমিক বিদ্যালয়ের পাশে চিত্রা নদীর পাশে চলে এসেছি। দেখেন, এটা হলো খররিয়ার সীমানা। আমি এই পারে দাঁড়িয়ে আছি এবং অন্য পারে আছে যাদবপুর গ্রাম। দেখেন সকালবেলার একটা দৃশ্য, তাই তো মানে মানে ওই পাশের বিল্ডিংগুলো সঠিকভাবে আপনারা দেখতে পারছেন না, পরিষ্কারভাবে দেখতে পারছেন না, কেননা অনেক কুয়াশা। এখন বাজে 6টা বেজে 15 মিনিট। এত সকালে কুয়াশা থাকারই কথা, আপনারা সকলেই অবগত যে এত সকালে কুয়াশা থাকারই কথা। দেখেন বন্ধুরা, নদীর স্রোতগুলো খুবই নির্জনভাবে রয়েছে। এখন আমি আপনাদের সব কিছু দেখাবো হাঁটতে হাঁটতে। এখন আমরা দেখব খেয়াঘাট। দেখেন বন্ধুরা, এইটা হলো খররিয়া চিত্রা নদী। এ নদীর নাম হয়তো আপনারা আগে পরে শুনছেন। আর যদি নড়াইলের কোনো ছেলে এই ভিডিওটা দেখে, তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে, তারা কমেন্ট করে জানাবেন। আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে বলছেন। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে বলেন যে ভাইয়া আপনি ভিডিও তৈরি করার সময় বিভিন্ন গানের সুর তোলেন। হ্যাঁ বন্ধুরা, মানে গানটা আমি খুব বেশি করে পছন্দ করি। মানে কখন যে গানটা ভিতর থেকে বের হয়ে যায় সেটা আমি বলতে পারি না, আসলে এটা ভিতর থেকেই বের হয়।
তা আপনারা এইটা ভাবেন না যে ভাই শুধু গানই পারে আর অন্য কিছু পারে না। একটা কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন আপনার ভাইরা, মানে এই ছোট ভাই কি পারে না, সব কিছুই আমি পারি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আপনাদের সকল কিছু আমি দেখাবো। না পারা কোনো জিনিস নেই। মানুষ চেষ্টা করলে সব কিছুই পারবে, শুধু আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের হেল্প দরকার। আর আমি ইউটিউবে নতুন, আপনারা যদি নতুন কোনো ইউটিউবার থেকে থাকেন তাহলে এই ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে, এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং কপি লিঙ্ক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন ইউটিউবার আপনি যখন, তাহলে আপনার ওই ভিডিওর লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন। আমি লিঙ্কের ভিতরে ঢুকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কপি লিঙ্ক করে শেয়ার করে দেব। এতে আপনি কোনো সন্দেহ থাকবে না, ইনশাল্লাহ আপনাকে শেয়ার করা হবে। তো বন্ধুরা, এটা হলো খেয়াঘাট, চিত্রা নদীর খেয়াঘাট। এখন আমাদের খেয়াটা এখান থেকে মানে চালু হয়নি, এটা হয়তো 8টার দিকে এইখানে চালু করা হয়, কিন্তু এটা মানে এখনও করা হচ্ছে না। এটা যদি ভোর থেকে করা হয় তা আমি মনে করি এটা মানে যে সকল ব্যক্তিরা কাজকর্ম করে খায়, তাই না, তাদের জন্য খুবই সুবিধাজনক হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইখানেই শেষ করব। অনেক কথা বলতে চাচ্ছি না। যদি ভিডিওটা আপনাদের সামনে পড়ে লাইক শেয়ার কমেন্ট করে বলে দেবেন। আর আমি আপনাদের সামনে কথা বলে বিভিন্ন ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।